আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণী, রাইট? সো এই বইয়ের আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো প্র্যাকটিস করছিলাম এবং আজকের এই ভিডিওতে আমরা ভাসমান সিলেকশনটিকে কিভাবে রং দিয়ে পূরণ করা যায় এটা একটু প্র্যাকটিস করব। তো আমার সাথেই থাকো। সো ফটোশপের প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য তোমাকে অবশ্যই তোমার কম্পিউটারে ফটোশপটা ইনস্টল করে ফেলতে হবে এবং তুমি চাইলে যত আপডেট ভার্সন ব্যবহার করবা ততই তোমার জন্য উপকারী হবে। তো আমি এখানে ব্যবহার করছি ফটোশপের 2020 যে ভার্সনটা রয়েছে সেইটা। সো এটা হচ্ছে আমাদের ফটোশপের মেইন ইন্টারফেস। আমরা এখান থেকে পিএস যে আইকনটা রয়েছে, তুমি যদি আপডেট ভার্সন ব্যবহার করে থাকো সেই ক্ষেত্রে তোমাকে পিএস বাটনটা তুমি খুঁজে পাবা। সো এই পিএস বাটনে ক্লিক করো। পিএস বাটনে ক্লিক করলে কি হবে, তোমার কাছে এই আগের মতো একটা উইন্ডো চলে আসবে। সো এটা তোমার কাছে এরকম থাকতে পারে, তুমি চাইলে এখানে ক্লিক করে এরকম করে নিতে পারো। এক্ষেত্রে তোমার সুবিধা হবে আগের ভার্সনের সাথে ম্যাচিং করতে। সো এটা আসার পরে এখন আমরা ভাসমান সিলেকশনটিকে কিভাবে রং দিয়ে পূরণ করা যায় সেটা একটু দেখবো। টুল বক্সের নিচের দিকে হচ্ছে এই যে দেখো, নিচের দিকে এই যে অংশটা, এই ওপরের যেটা এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে নামগুলো জানা যায়। সেটা হচ্ছে মাউস পয়েন্টারটাকে জাস্ট তুমি এটার উপরে নিয়ে আসবা বা যে কোনো একটা টুলের উপর নিয়ে আসলে তোমাকে ওইটার নামটা শো করবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার এবং এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে তুমি যদি ক্লিক করে তুমি কিন্তু এটার কালারটা চেঞ্জ করে ফেলতে পারবা এখান থেকে, রাইট? সো খুব ইজি, তুমি একবার দুইবার প্র্যাকটিস করলেই পারবা। তো এখান থেকে আমি ব্লু নিলাম এবং এখান থেকে যেই একটা কালার বেগুনি পার্পল, সো এখান থেকে একটা কালার সেট করলাম। সো এখন আমাদের কাজ করার জন্য কিন্তু একটা ফটো অথবা একটা নতুন পেজ আমাদেরকে নিতে হবে। এর জন্য কি করব, আমরা ফাইলে গিয়ে একটা নতুন পেজ নিয়ে নিব। সো এখান থেকে ডিফল্ট যে ফটোশপ সাইজটা আছে এটা তুমি নিয়ে নিতে পারো এবং এখানে একটা নাম দিয়ে দিতে পারো। অ্যান্ড এরপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করা মাত্র একটা নতুন একটা পেজ ওপেন হবে। এখন আমরা একটা ভাসমান সিলেকশনটা তৈরি করব। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে মার্কিউ টুলটা আছে এইটাতে আমরা একটা ভাসমান সিলেকশন তৈরি করে ফেলতে পারি। কিভাবে দেখো, এখানে কিন্তু রাইট ক্লিক করা মাত্রই এখানে 4টা মার্কিউ টুল রয়েছে দেখতে পাচ্ছি। সো এখান থেকে তুমি যদি রেক্টাঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করে শিফট চেপে একটা বর্গাকৃতির একটা শেপ দাও, সো এখান থেকে দেখা যাচ্ছে যে পিঁপড়ার মতো চারপাশ দিয়ে কেমন যেন যাচ্ছে, রাইট? সো এটা হচ্ছে আমাদের ভাসমান সিলেকশন। এবার এটাকে আমরা রং দিয়ে পূরণ করতে বলছি আমাদের বইয়ে। দেখো, কিবোর্ডে থাকা অল্ট বোতাম চেপে তুমি যদি ব্যাকস্পেস বোতামে চাপো তাহলে সিলেকশনের যেই সিলেকশনটা আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার দ্বারা পূর্ণ হবে। সো এখানে আমরা অল্টার এবং ব্যাকস্পেস ALT যে বাটনটা আছে এবং ব্যাকস্পেস এই দুটো একসাথে চাপার পরে দেখা যাচ্ছে যে এই যে আমাদের ফরগ্রাউন্ড কালার কিন্তু ব্লু ছিল, সো এই ব্লুটা হচ্ছে আমাদের পুরো সিলেকশন জুড়ে চলে আসছে। সো এবার তুমি যদি চাও যে না তুমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই করবা, সো এটার জন্য তোমাকে কি করতে হবে, কন্ট্রোল ব্যাকস্পেস ডান। সো ব্যাপারটা কিন্তু খুবই ইজি, এইটুকুই বলা হয়েছে, তারপরেও কতগুলো লাইন লিখছে। এবার তুমি যদি এটাকে মুভ করতে চাও, মুভ করার জন্য অবশ্যই তোমাকে মুভ টুলটা প্রয়োজন হবে। মুভ টুল তুমি চাইলে ভিডিও সিলেক্ট করে আনতে পারো অথবা এইখান থেকেও তুমি নিতে পারো, তোমার ইচ্ছা এটা। সো নেয়ার পরে এবার তুমি যদি এটাকে মুভ করো, মুভ করলে দেখা যাচ্ছে যে এখানে একটা কপি হিসাবে মুভ হচ্ছে। এইটা আসলে কি? হ্যাঁ, এইটা হচ্ছে ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখার ক্ষেত্রে। সেটা হচ্ছে এই যে এইদিকে দেখো লেয়ার্স নামে একটা অপশন রয়েছে। আমি লেয়ার্স নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব, এই ভিডিওতে না। সো এই লেয়ার্স যেটা আছে এইটার কেরামতি হচ্ছে এই কপি হওয়া আর না হওয়ার ব্যাপারটা। সো আমরা আগেরটাই ফিরে আসি, এইভাবে কপি কাটা যাবে না। তুমি চাইলে কন্ট্রোল চেপে করতে পারো, এটা কেটে চলে আসবে। এবার আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কপি। এমনি তো কপি হচ্ছে, তারপর আমি আরো একটা কপি শিখবো, সেটা হচ্ছে অল্ট। তোমার কিবোর্ডে তুমি যদি অল্ট বোতামটা চাইপে এর দেখো এখানে কিন্তু মাউসের যে পয়েন্টারটা ছিল এটাতে ছিল একটা, কিন্তু এবার যদি অল্ট বাটনটা আমরা চাপার পরে দেখা যাচ্ছে যে এখানে 2টা দেখাচ্ছে, রাইট? সো এবার 2টা দিয়ে আমরা যদি একটু টানাটানি করি তারপর দেখা যাচ্ছে যে একটার পর একটা কপি হচ্ছে। চেপে ধরে রাখতে হবে কিন্তু। সো এইটাই হচ্ছে আমাদের ভাসমান সিলেকশন টুলটিকে আমরা সিলেকশনটিকে কিভাবে আমরা রং দিয়ে পূরণ করতে পারি এটার একটা সুন্দর একটা বেসিক, মানে আমাদের বই যতটুকু বলা হয়েছে ডান। আজকের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য তোমাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তুমি চাইলে এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো, যেটা ওরাও তোমার সাথে শিখতে পারে এবং আমার সাথেও শিখতে পারে। এই ভিডিও নিয়ে তোমার যদি কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের কোশ্চেন্স মনে এসে থাকে তুমি আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো এবং এই ভিডিও সম্পর্কে তোমার যদি কোনো মতামত থাকে সেটাও তুমি আমাকে কমেন্ট বক্সে নিঃসংকোচে জানাতে পারো। সো দেখা হবে পরের একটা ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।